আসলে মে দিবসে আপনাদের অধিকার বা আপনাদের শ্রমের মর্যাদা আসলে কতটুকু পেয়েছে? না, আমরা শ্রমের কোনো মর্যাদা বা আমার শ্রমের আমরা সরকারের কাছ থেকে আমরা কোনো কিছুই পাইনি। আমরা শুধু নিজের জীবনের সঙ্গে সংগ্রাম করে আমরা এতদিন ধরে এসেছি। আর আমরা চাচ্ছি আমাদের যে এই বৈষম্যটা, আমাদের যে আরো প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুল পড়াচ্ছে ওদের চেয়ে আমরা বেশি ভালো পড়ালেখা করাই আমাদের স্কুলে, আর যাতে আমাদের স্কুল ভালো হবে, ভালো মানের হবে বা ভালো ছাত্ররা পড়ালেখা করবে, এই জন্য আমরা বেশি ভালো সরকারি স্কুলের চেয়েও আমরা ভালো পড়ালেখা করাই। কিন্তু আমাদের শ্রমের কোনো মূল্য সরকার এখন পর্যন্ত দেয়নি বা দিচ্ছে না, বা আমরা তো আন্দোলন করতেছি, আমাদের কথা কোনো সরকারে আমাদের শুনে না। আমাদের এর আগে যে স্বৈরাচারী সরকার ছিল উনিও আমাদের কথা শুনে নাই। এখন আমরা আশায় আছি যে ডক্টর ইউনূস আমাদের এই শ্রমের মূল্য দিয়ে যাবেন। আসলে এই যে দীর্ঘ বছর শ্রমের মূল্য ছাড়া কাজ করছেন, এই যে দীর্ঘ পথ চলার সংগ্রাম, সেই সংগ্রামের গল্পটি একটু জানতে চাই। আসলে এই যে টাকা ছাড়া পড়াচ্ছেন, এই কারণে আসলে নিজের জীবনে কি কি সংগ্রাম করতে হয়েছে? আমাদের জীবন অনেক সংগ্রাম করেছি। স্কুল চলাইতে গিয়ে মানে উপজেলা ইউনিয়নের ধাক্কা খেয়েছি, আবার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের ধাক্কা খেয়েছি, আবার গ্রামের হিংসামূলক কথাবার্তা শুনেছি, আবার মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। স্কুল যায় আর আসে, এরা কোনো কিছুই পায়নি। বাচ্চাদের নিজের টাকা দিয়ে পিকনিক খাওয়াইছি, অনেক লোকজন আমাদের দেখে হাসে, আর আমরা কোনো শ্রম পাই না। আমরা শুধু আমাদের মতো করেই সংগ্রাম করেই যাচ্ছি। আসলে আপনাদের এই বেতন ছাড়া আপনাদের নিজের ব্যক্তিগত সংসার আসলে কিভাবে চলছে, বা সেই ব্যক্তিগত জীবনের সংগ্রামের গল্প একটু জানতে চাই। আমরা নিজের সংসারে গরু পুষি, হাঁস পুষি, মুরগি পুষি, এগুলা করে আমরা সংসার চালাই, আবার বাচ্চাদেরকেও আমরা চালিয়ে নিচ্ছি। এই যে শ্রম দিবসে আপনাদের কি দাবি থাকবে বা কি বার্তা থাকবে? এই মে দিবসে আমরা সবাই শিক্ষকরা যারা আছি সবাই 50-100 যা করে আমরা মে দিবস পালন করি। মে দিবসে আপনাদের শ্রম নিয়ে আপনাদের দাবিটা কি? মে দিবসের আমাদের দাবি সরকারের জাতীয় দিবস, এটা নিয়ে আমরা সরকারের কাছে অনেক আশাবাদী যে আমাদের এই মে দিবসের জন্য আমাদের স্কুলে সরকার অবশ্যই কোনো অনুদান দিবে। আচ্ছা।